বলিউডের এমন একজন অ্যাক্টর যার প্রথম সিনেমায় হিট হয়, এমন একজন অ্যাক্টর যিনি বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খানের দাঙ্গল সিনেমাতে তাকে বডি বানাতে হেল্প করেছিল। ওরে বাবা রে বাবা রে বাবা। তিনি এমন একজন অ্যাক্টর যিনি বলিউডের গ্রিক গড ঋত্বিক রোশনের ওয়ার সিনেমাতে অ্যাক্টিং দিয়ে তাকে টক্কর দিয়েছিল। अब ये कौन है बे? Yes, I am talking about Bollywood বাগি দি ফ্লাইং জেট টাইগার শ্রফ। যদিও বর্তমানে সবাই বলছে এই ভদ্রলোকের ডাউনফল চলছে, কিন্তু আই হ্যাভ এ গভীর প্রশ্ন। ডাউনফল হলে তো মানুষ নিচে নেমে যায়, তবে এই বান্দা তো সব সময় হাওয়াতেই বেশি থাকে। জোকস অ্যাপার্ট, তো গাইস আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো আসলে কেন টাইগার শ্রফ আরেকটা ঋত্বিক রোশন হতে গিয়েও হতে পারলো না। ওটাই তো পারেশানি। তবে ভিডিওটা শুরু করার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আরে বাহ, আপনাকে থ্যাংক ইউ। প্রথমে যদি টাইগার শ্রফের ফিল্মোগ্রাফির কথা বলি, তাহলে এই বান্দা 2014 সালে মুক্তি পাওয়া হিরোপান্তি সিনেমার মাধ্যমে ডেবিউ করেন, যেটা বেসিক্যালি 2008 সালে মুক্তি পাওয়া আল্লু অর্জুনের পারুবু সিনেমার রিমেক ছিল। তাই নাকি? আর আপনি কি জানেন এই সিনেমার রিমেক কলকাতার ইউনিভার্সিটিতেও হয়েছিল, সেটা হলো দেব শ্রাবন্তী অভিনীত সেদিন দেখা হয়েছিল। এইটা আমরা জানতাম। যাই হোক, 25 কোটি বাজেটে বানানো এই সিনেমা বক্স অফিসে অ্যাপ্রক্সিমেটলি 73 কোটি রুপি কালেকশন করে হিট প্রমাণিত হয়। আচ্ছা, এটার 2 বছর পর 2016 সালে টাইগার ভাইয়ার আরো একটা সিনেমা আসে, বাগি ফ্র্যাঞ্চাইজের ফার্স্ট ইনস্টলমেন্ট, যেটা এগেইন একটা রিমেক ছিল। বাগি মূলত 2004 সালে মুক্তি পাওয়া ভার্সামের রিমেক, তবে এখানে শুধুমাত্র ক্লাইম্যাক্স চেঞ্জ করা হয়েছে। যেখানে রনি শ্রদ্ধা কাপুরকে বাঁচানোর জন্য থাইল্যান্ডে যায়, আর এই সিনেমার ক্লাইম্যাক্সে যেই ফাইটিং সিন দেখানো হয়েছে এটাও রেইড রিডেমশন সিনেমা থেকে কপি করা। আর 35 কোটি বাজেটে বানানো এই সিনেমা ওয়ার্ল্ড ওয়াইড 127 কোটি রুপি কালেকশন করে ম্যাসিভ হিট হয়। আর একই বছর তার আরেকটা সিনেমা দি ফ্লাইং জেট মুক্তি পায়। পার্সোনালি বলতে গেলে এই সিনেমার প্লট যথেষ্ট ভালো ছিল, যেমনটা একটা সুপার হিরো সিনেমাতে হয় আর কি, বাট এই সিনেমার এক্সিকিউশনে মিস্টেক হয়। এই সিনেমাতে না ভিএফএক্স প্রপারলি তৈরি করতে পেরেছে, আর না আমাদের টাইগার ভাইয়া সুপার হিরো অরাকে মেনটেন করতে পেরেছে, আর এরই সঙ্গে প্রচুর ইললজিক্যাল সিন। কোথাও না কোথাও এমনটা অনেকেরই হয়তো মনে হয়, একটা সুপার হিরো সিনেমাতে যদি কিছু লজিক্যাল সিন দেখানো হয় তখন সেই সিনেমা বিশ্বাসযোগ্য মনে হয়। তাও সত্য। আমি যদি রিসেন্ট এক্সাম্পল দেই, তাহলে আপনারা লোকা চ্যাপ্টার 1 দেখতে পারেন। হ্যাঁ ভাই, ঠিক আছে। তো 55 কোটি বাজেটে বানানো এই সিনেমা বক্স অফিসে অ্যাপ্রক্সিমেটলি 39 কোটি রুপি কালেকশন করে বক্স অফিসে ফ্লপ হয়। এর পরের বছর 2017 সালে টাইগার ভাইয়ার মুন্না মাইকেল সিনেমা রিলিজ হয়, স্টারিং নওয়াজুদ্দিন সিদ্দিকী অ্যান্ড কিউটি পাই নিধি আগারওয়াল। অডিয়েন্স এবং ক্রিটিক্স থেকে এটা মিক্সড রেসপন্স পায়, যেই কারণে 41 কোটি বাজেটে বানানো এই সিনেমা ওয়ার্ল্ড ওয়াইড 48 কোটি 38 লক্ষ রুপি কালেকশন করে এভারেজ প্রমাণিত হয়। নওয়াজুদ্দিন সিদ্দিকী একটা ইন্টারভিউতে কি বলেছে জানেন? তিনি বলেন, এই সিনেমাতে আমি লিড রোল ডিজার্ভ করি। তার কর্মকাণ্ড একটু দেখুন। এরপর 2018 সালে বাগি ফ্র্যাঞ্চাইজের সেকেন্ড ইনস্টলমেন্ট বাগি 2 আসে, আর আগের পার্ট যেমন রিমেক ছিল এবং পরের পার্ট সেইভাবে রিমেক হবে না, ऐसा हो सकता है क्या? এটাও তেলুগু সিনেমা কৃষ্ণমের রিমেক। আর 59 কোটি বাজেটে বানানো এই সিনেমা ওয়ার্ল্ড ওয়াইড 254 কোটি 33 লক্ষ রুপি কালেকশন করে। আর এই সিনেমার পর থেকেই টাইগারের কবলে পড়েন দিশা পাটানি। আরে ইয়ার, আমি এটা কি বলতে শুরু করলাম। যাই হোক, তো এত বড় অ্যামাউন্ট কালেকশন করার পর আমাদের টাইগার ভাইয়া ভাবলো আমি তো অনেক বড় সুপারস্টার হয়ে গেছি, তাই এরপর তিনি কারণ জোহারের কথাই ইনফ্লুয়েন্স হয়ে একটা আইকন
আইকনিক সিনেমাতে কাজ করেন। ইয়েস, ইটস স্টুডেন্ট অফ দ্য ইয়ার 2। 2019 সালে মুক্তি পাওয়া এই সিনেমার প্লট আগের পার্টের মতোই অনেকটা সিমিলার। আর এই সিনেমাতে টাইগার ভাইয়ার সঙ্গে জুটি বাঁধেন ওয়ান অ্যান্ড অনলি তারা সুতারিয়া অ্যান্ড স্ট্রাগলিং কুইন আনান্যা পান্ডে। কারণ জোহার হয়তো ভেবেছিল যে অডিয়েন্স তো চুটিয়া, তাই তাদেরকে যে কোনো স্টোরি দেখালে তারা ইজিলি মেনে নেবে। কি বললি তুই? কিন্তু উল্টো অডিয়েন্স কারণ জোহারকে ড্যাশ ড্যাশ ড্যাশ। এই সিনেমাটি বক্স অফিসে ডিজাস্টার হয়। নেক্সট। আর একই সালে আমাদের টাইগার ভাইয়ার আরো একটা সিনেমা মুক্তি পায়, ওয়ার, স্টারিং ঋত্বিক রোশন অ্যাজ এ হিরো অ্যান্ড টাইগার শ্রফ অ্যাজ এ ভিলেন। যদিও এই সিনেমাতে ঋত্বিককে বেশি ফোকাসে রাখা হয়েছে, কিন্তু টাইগার ভাইয়া যেই একটা সাইকো ভিলেনের ক্যারেক্টার প্লে করেছেন সেটা সত্যি বলতে যথেষ্ট বেটার। একদম তাই। আমি যদি এখন আপনাদেরকে জিজ্ঞেস করি যে টাইগারের কোন সিনেমা আপনাদের কাছে সব থেকে বেটার লাগে, তখন আপনি এই সিনেমার কথাই বলবেন। অ্যাম আই রাইট? আর 170 কোটি বাজেটে বানানো এই সিনেমা বক্স অফিসে 475 কোটি রুপি কালেকশন করে কমার্শিয়ালি সাকসেস হয়। আমি সবকিছু পরিষ্কার দেখেছি। এরপর টাইগার ভাইয়ার বাগি ফ্র্যাঞ্চাইজের 3rd ইনস্টলমেন্ট রিলিজ হয়, স্টারিং টাইগার শ্রফ, শ্রদ্ধা কাপুর অ্যান্ড রিতেশ দেশমুখ। আর হ্যাঁ, এই ফ্র্যাঞ্চাইজের আগের 2টা পার্টের মতোই এটাও রিমেক, যেটা বেসিক্যালি 2012 সালে মুক্তি পাওয়া ভেত্তাই সিনেমার রিমেক। আর এই সিনেমার রিমেক আমাদের বাংলাদেশে হয়েছিল হিটম্যান নামে। যাই হোক, আর এটা সত্যিই অনেক বাজে ছিল। আর আপনারা হয়তো জানেন এই সিনেমার পরই কোভিড হানা দেয়। তবুও 80 কোটি বাজেটে বানানো এই সিনেমা বক্স অফিসে 137 কোটি রুপি কালেকশন করে এভারেজ হিট প্রমাণিত হয়। যদি প্যান্ডামিক না থাকতো তাহলে এটার কালেকশন আরো বাড়তো। তাও সত্য। এরপর টাইগার ভাইয়া 2 বছরের ব্রেক নিয়ে আইকনিক সিনেমা হিরোপন্থী 2 নিয়ে ব্যাক করেন। এই সিনেমাতে হাফ লেডিস মেইন ভিলেন ক্যারেক্টার প্লে করেন নওয়াজুদ্দিন সিদ্দিকী এবং তারই সঙ্গে তারা সুতারিয়া। 70 কোটি বাজেটে বানানো এই সিনেমা বক্স অফিসে 35 কোটি রুপি কালেকশন করে ডিজাস্টার হয়। কি সর্বনাশ! আর এরপর 2023 সালে তার এমন একটা সিনেমা মুক্তি পায় যেই সিনেমাতে ভিএফএক্স এমন ছিল যে গ্রিন স্ক্রিনও দেখা যাচ্ছিল। ইয়েস, আই এম টকিং অ্যাবাউট গণপত, স্টারিং কৃতি সেনন অ্যান্ড অমিতাভ বচ্চন। আর এটা এমন একটা অ্যামেজিং সিনেমা ছিল যে এটাকে কোনো ওটিটি প্ল্যাটফর্মও কিনতে চায়নি, বেচারা। আর বলো না ভাই। এরপর মুক্তি পায় তার মাল্টি স্টার কাস্ট সিনেমা বিএমসিএম। তার মানে? আরে খালা, বলছিলাম বারে মিয়া ছোটে মিয়া সিনেমার কথা, স্টারিং টাইগার শ্রফ এবং তাজা তাজা ফ্লপ দেওয়া অক্ষয় কুমার। তবে এই সিনেমাতে সব থেকে ভালো অ্যাক্টিং করেছে পৃথ্বীরাজ সুকুমারন অ্যাজ এ ভিলেন। 350 কোটি বাজেটে বানানো এই সিনেমা মাত্র 110 কোটি রুপি কালেকশন করে বক্স অফিসে ডিজাস্টার হয়। এরপর একই বছর মুক্তি পায় সিঙ্গাম এগেইন, যেখানে আমাদের টাইগার ভাইয়া ক্যামিও দেন। আর এই সিনেমাটি এভারেজ হিট হয়। এরপর টাইগার ভাইয়ার 2025 সালে মুক্তি পায় বাগি 4। জানি তো এটার ট্রেইলার দেখে অনেকের এক্সপেকটেশন অনেক গুণ বেড়ে গিয়েছিল, কিন্তু মুক্তির পর সেই এক্সপেকটেশনের উপর পানি ঢেলে দিয়েছে। আর 80 কোটি বাজেটে বানানো এই সিনেমা ওভারঅল 94 কোটি রুপি কালেকশন করে ফ্লপ হয়। আর এছাড়াও টাইগার ভাইয়ার এমনও কিছু সিনেমার অ্যানাউন্সমেন্ট হয়েছিল যেগুলো নিয়ে পার্সোনালি আমি অনেক এক্সাইটেড ছিলাম, লাইক স্ক্রুঢিলা অ্যান্ড র্যাম্বো। কিন্তু প্রডিউসাররা টাইগার ভাইয়ার এই ধারাবাহিক ফেইলিয়ার দেখে এই সব সিনেমা আপাতত ক্যান্সেল করে দিয়েছে। তবে বর্তমান সময়টাতে টাইগার শ্রফের আপকামিং কোনো প্রজেক্টের খবর আমরা কিন্তু জানতে পারছি না। কোথাও না কোথাও অনেকেই এমনটা মনে করছে যে টাইগার ভাইয়ার অবস্থা অর্জুন কাপুরের মতো হতে পারে। দেখা যাক। ওভারঅল এটা আপনাকে মানতেই হবে, বিগত কয়েক বছরে টাইগার শ্রফ অনেক ভালো প্রচেষ্টা করছে, কিন্তু কেন জানি কামব্যাক হচ্ছে না। চুপ, এ বিষয়ে আর একটা কথা হবে না। তো গাইজ, এই সমস্ত কিছু জানার পর টাইগার শ্রফের বিষয়ে আপনার কি মতামত? আপনাদের যে কোনো মতামত কমেন্টে জানাতে পারেন। ঠিক আছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং গাইজ।